ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2025 সালে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন, এছাড়া টার্ম এন্ড এক্সাম দিতে চলেছেন, তার পাশাপাশি ওল্ড ভার্সানের বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা যারা চূড়ান্ত শিক্ষাবর্ষে এই বছরে কিন্তু পরীক্ষা দিতে চলেছেন, সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ একটা অংশ যারা কিন্তু ফার্স্ট ফেজ রেনুয়াল করেননি। তো সেই সকল ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে বই পেতে পারেন, ক্লাস পেতে পারেন, অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারেন এবং টার্ম এন্ড এক্সাম দিতে পারেন, সে কারণে কিন্তু এনএসইউ এই ইউজি কোর্সের রেজাল্ট আউটের পরপর কিন্তু ইউজি কোর্সের সেকেন্ড ফেজ রেনুয়াল দিয়েছে এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য সেকেন্ড ফেজ রেনুয়াল দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সার্ভার প্রবলেমের কারণে বা টেকনিক্যাল ইররজনিত কারণে সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা কিন্তু তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু এই সেকেন্ড ফেজ রেনুয়াল করতে পারেননি, ফলে তাদের ভবিষ্যৎ কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। এই রেনুয়ালটা না করতে পারলে কিন্তু এই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা কিন্তু লিখিত পরীক্ষা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, ফলে তাদের জীবনের একটি ইয়ার কিন্তু নষ্ট হবে। সেই জায়গায় থেকে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। বহু ক্ষেত্রে তারা আমাকে এসএমএস করেছেন যে স্যার, এই যে সেকেন্ড ফেজ রেনুয়ালের ডেট কি এক্সটেন্ড হবে? যদি এক্সটেন্ড হয় তাহলে এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা কতটা প্রবল, বা কিছুটা দিন গ্যাপ রেখে এই রেনুয়ালের কি থার্ড ফেজ দিতে পারে? তো আমি সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম যে নস্কর একাডেমির পক্ষ থেকে এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আপনাদের রেনুয়ালের ডেট কিন্তু এক্সটেন্ডেড হবে। তো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, আপনাদের রেনুয়ালের কিন্তু থার্ড ফেজের অফিসিয়াল নোটিশ চলে এলো এনএসইউর পক্ষ থেকে। অবশ্যই এই রেনুয়ালের নোটিশে পূর্ববর্তী নোটিশের তুলনায় কোনো বিবর্তন বা পরিবর্তন হয়েছে কিনা, বা রেনুয়াল করার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পরিবর্তন হয়েছে কিনা, বা টাকা পেমেন্ট বা ফিস পেমেন্টের ক্ষেত্রে কি কোনো বৈপরীত্যতা বা তারতম্যের জায়গা হয়েছে কিনা, সেটা অবশ্যই করে একটু দেখে নেওয়ার দরকার আছে। তো এই রেনুয়ালের যে থার্ড ফেজ, এখানে স্পষ্টতই কিন্তু বলা রয়েছে 2019-20 সেশনে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই রেনুয়ালের জন্য এলিজিবল। 2020 এবং 21 সেশনে যাদের রেজিস্ট্রেশন হয়েছে তারাও এই রেনুয়ালের ক্ষেত্রে এলিজিবল। 2021-22 সেশনে যাদের হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে তারাও এই রেনুয়ালের ক্ষেত্রে এলিজিবল। এছাড়া 2022-23 এবং 2023-24 সেশনের সুপ্রিয় ছাত্রছাত্রীরা যাদের রেজিস্ট্রেশন হয়েছে তারা কিন্তু এই রেনুয়ালের ক্ষেত্রে কিন্তু এলিজিবল। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রেনুয়াল করার ক্ষেত্রে কিন্তু ফিস পেমেন্টের একটা তারতম্য রয়েছে। কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী কোন ইয়ারে তার রেজিস্ট্রেশন হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ফিস পেমেন্ট অর্থাৎ টাকার পরিমাণের কিন্তু একটু হেরফের আছে। যেমন সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা 2019 এবং 20 এই সালের মধ্যে যাদের রেজিস্ট্রেশন হয়েছে এনএসইউতে, তাদের ক্ষেত্রে কিন্তু রেনুয়াল করার ক্ষেত্রে টাকার পরিমাণ কম। 2021 সালে যাদের রেজিস্ট্রেশন হয়েছে তুলনামূলকভাবে কিন্তু তাদের ফিস পেমেন্টটা একটু বেশি করতে হচ্ছে, এবং 2022 সালে যাদের নাম রেজিস্টার্ড হয়েছে এনএসইউতে তাদের ক্ষেত্রে কিন্তু রেনুয়ালের যে পেমেন্ট আরও একটু বেশি কিন্তু থাকছে। ইউজি এবং বিডিপি স্তরের ক্ষেত্রে যারা থার্ড ইয়ার অর্থাৎ চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যারা অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম দিতে চলেছেন, সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা যদি আগামী দিনে কোনো বিপদগ্রস্ততার কারণে বা কোনো প্রবলেমের কারণে বা প্রস্তুতির অপ্রতুলতার কারণে যদি টার্মেন্ট এক্সাম বা অ্যাসাইনমেন্ট দিতে না পারেন, এরকম যদি নিশ্চয়তার জায়গা তৈরি হয়, পরবর্তী ইয়ারে যদি আপনি সেই পরীক্ষাগুলো সেই অ্যাসাইনমেন্টগুলো দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকে স্যাঙ্গুইন করার জন্য পরবর্তী ইয়ারে আপনার ছাত্রত্ব বজায় রাখার ক্ষেত্রে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে 600 টাকা দিয়ে। এই রেনুয়াল অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রীরা এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা তারা কিন্তু রেনুয়াল করতে পারবেন 4/7/2025 থেকে 9/7/2025 পর্যন্ত। এবং এর পাশাপাশি আপনারা এই রেনুয়ালের সাপেক্ষে
ফিস পেমেন্ট করতে পারবেন 4/7/2025 থেকে 11/7/2025 পর্যন্ত। এছাড়াও ডাউনলোড স্টুডেন্টশিপ সার্টিফিকেট, আবারও বলছি ডাউনলোড স্টুডেন্টশিপ সার্টিফিকেট আপনারা পাবেন 4/7/2025 থেকে 11/7/2025 পর্যন্ত। অবশ্যই করে সীমিত বা অল্প সময়ের জন্য এই রেনুয়ালটা দেয়া হয়েছে। এই রেনুয়ালটা যদি আপনারা কোনোভাবেই মিস করেন তাহলে কিন্তু আপনারা আগামী দিনে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দেয়া থেকে বঞ্চিত হবেন। তো যাই হোক সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এর পরপর পরবর্তী যে সকল প্রেডিকশান এবং অফিসিয়াল আপডেট আসবে সেই অফিসিয়াল আপডেটগুলি, প্রেডিকশান আপডেটগুলি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।